হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর একটা এক্সট্রা উপপাদ্য করব। পেজ হচ্ছে 65, কোষে দেখি 3.2। আমি আবার বলছি, কোষে দেখি 3.2, পেজ 65, আর নাম্বার হচ্ছে 11। ইম্পর্টেন্ট উপাদ্য, খুব ভালো করে লক্ষ্য করবে। আর তোমাদের একটা কথা বলছি, যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিওগুলো পেতে খুব সুবিধা হবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব ক্লাস 10-এর এক্সট্রা উপপাদ্য। কোষে দেখি 3.2, পেজ 65, আর নাম্বার হচ্ছে 11। খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ। দুটো বৃত্ত আছে যাদের কেন্দ্র হচ্ছে পি ও কিউ। বলছে বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে। দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। বলছে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। আমি আবার প্রথমতে বলছি, খুব ভালো করে শুনে প্রশ্ন। বলছে দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে পি ও কিউ, বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে। বলছে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা টানি যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, সিডি ইকুয়াল টু 2PQ। ঠিক আছে, খুব ভালো করে দেখবি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমি আগে ছবিটা আঁকানি। প্রথমে আমাদেরকে দুটো বৃত্ত আঁকাতে হবে। আমরা দুটো বৃত্ত আঁকাচ্ছি, খুব ভালো করে দেখবে। এই একটা বৃত্ত, আর একটা বৃত্ত আঁকাচ্ছি, এই একটা বৃত্ত। এই যে দুটো বৃত্ত, ঠিক আছে, এদের কেন্দ্র হচ্ছে পি আর কিউ। একটা বৃত্তের কেন্দ্র আমি এখানে দিচ্ছি, আর একটা কেন্দ্র দিচ্ছি আমরা এখানে। এই যে দুটো বৃত্তের কেন্দ্র হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ। এখানে বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এ ও বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, বলছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, পি কিউ এর সমান্তরাল সরলরেখা। আমরা পি কিউ যোগ করি। প্রথমে আমরা পি কিউ যোগ করছি। পি কিউ এর সমান, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ। আমি আবার প্রথম থেকে বলছি, খুব ভালো করে শুনবে। প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ। বলছে বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে। বলছে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা টানি যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, মানে সিডি সরলরেখা এই পিকিউ সরলরেখার দ্বিগুণ। পিকিউকে 2 দ্বারা গুণ করলে সিডির সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। আমরা ঠিক স্টার্টিংটা এভাবেই লিখবো। প্রথমে লিখবো হচ্ছে পি ও কিউ কেন্দ্রীয়, কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে তাহলে আমরা প্রথমে লিখবো যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে।
তাহলে আমরা প্রথমে লিখলাম যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তারপর লিখবো যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল বা পি কিউ সরলরেখাংশের সমান্তরাল একটি সরলরেখা টানি যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বলছে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা টানি সমান্তরাল সরলরেখা টানি যাহা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো। এখানে প্রশ্ন আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর বলছে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা টানি যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ। সিডি ইকুয়াল টু 2PQ, মানে পিকিউকে 2 দ্বারা গুণ করলে সিডির সঙ্গে সমান হবে, সেটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমরা স্টার্টিংয়ে লিখবো, আমরাও লিখবো যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখবো যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর লিখবো যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা টানি যাহা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার লিখবো যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ। কমপ্লিট। এবার চলে আসলো অঙ্কন। এবার আমরা লিখবো অঙ্কন। আচ্ছা, অঙ্কন করতে গেলে আমরা প্রথমে পি বিন্দু থেকে সি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডির উপর হচ্ছে কিউএফ লম্ব অঙ্কন করি। আমরা লিখবো যে পি বিন্দু থেকে এসির উপর হচ্ছে পিই এবং কিউ বিন্দু থেকে এডির উপর কিউএফ লম্ব অঙ্কন করি আর এবি যুক্ত করি। ওর সঙ্গে লিখব এবি যুক্ত করি। কমপ্লিট। তাহলে আমরা অঙ্কনে লিখছি যে পি বিন্দু থেকে এসি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডি এর উপর কিউএফ লম্ব অঙ্কন করি।
ঠিক আছে, আমি আবার বলছি, পি বিন্দু থেকে এসির উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডির উপর কিউএফ লম্ব অঙ্কন করি, ওর সঙ্গে এবি যুক্ত করি, ওর সঙ্গে এবি যুক্ত করি, এবি যুক্ত করি, কমপ্লিট, অঙ্কন কমপ্লিট। ঠিক আছে, এবার কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ। প্রশ্নে প্রথমে আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, তারপর বলছে বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর বলছে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা টানি, যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার বলছে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, এটা প্রশ্নে দেওয়া আছে, সিডি ইকুয়াল টু 2PQ, কমপ্লিট। তাহলে আমরা স্টার্টিংয়ে লিখব যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তারপর লিখব যে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরল রেখা টানি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার লিখব যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, কমপ্লিট। এবার অঙ্কনে বলবো যে পি বিন্দু থেকে এসির ওপর এবং কিউ বিন্দু থেকে এডির ওপর পিই এবং কিউএফ লম্ব অঙ্কন করি। আবার বলছি পি বিন্দু থেকে এসির ওপর পিই এবং কিউ বিন্দু থেকে এডির ওপর কিউএফ লম্ব অঙ্কন করি বা লম্ব টানি, কমপ্লিট। এবার হচ্ছে এবি যুক্ত করি। এবার চলে আসলাম প্রমাণ। দেখো প্রমাণটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, প্রমাণ। আচ্ছা দেখো, প্রমাণ করতে গেলে প্রথমেই বলবো আমরা যে পিই সমান্তরাল কিউএফ, যেহেতু দুটো লম্ব 90 ডিগ্রি, তা আমরা বলতে পারি যে পিই সমান্তরাল কিউএফ, এই দুটোই তো লম্ব, যদি লম্ব হয় তাহলে তো সমান্তরাল হবে। তাহলে আমরা লিখতে পারি পিই সমান্তরাল কিউএফ এবং দেখো পি কিউ সমান্তরাল ইএফ, কারণ এই পি কিউ এর সমান্তরাল কিন্তু আমরা সিডি সরলরেখা টানছি, এই অঙ্কনের বেলায় কিন্তু আমরা পি কিউ এর সমান্তরাল সিডি সরলরেখা টানি। তাহলে আমি বলতে পারি পি কিউ সমান্তরাল ইএফ, এখানে বলতে পারি যে পি কিউ সমান্তরাল ইএফ। ঠিক আছে, খুব ভালো কথা। দেখো আমি আবার বলছি যে পি বিন্দু থেকে এসি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডি এর উপর কিউএফ লম্ব অঙ্কন করি। এটা কিন্তু আমরা অঙ্কন করছি অঙ্কন অনুসারে কিন্তু, তাই তো? তাহলে এখানে কিন্তু পিই সমান্তরাল কিউএফ এবং হচ্ছে পি কিউ সমান্তরাল ইএফ, এবং এই বাহু কিন্তু সমান্তরাল, কারণ আমরা যখন এ বিন্দু দিয়ে এই পিকিউ এর সমান্তরাল কিন্তু এই সিডি সরলরেখা টানছি, এই সিডি সরলরেখা কিন্তু পিকিউ এর সমান্তরাল, তাহলে কিন্তু পিকিউ সমান্তরাল ইএফ। ঠিক আছে, তা আমরা এখন লিখতে পারি যে অতএব পি কিউ এফ ই একটি সামান্তরিক, এটা একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে কিন্তু এটা একটা কিন্তু সামান্তরিক হলো। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে কিন্তু একটা সামান্তরিক বলে। দেখো এই চতুর্ভুজে কিন্তু পি কিউ সমান্তরাল ইএফ এবং পিই সমান্তরাল কিউএফ, অতএব পি কিউ এফ ই একটি সামান্তরিক। আচ্ছা, যদি সামান্তরিক হয় আমরা কিন্তু জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে আমরা বলতে পারি যে পি কিউ ইকুয়াল টু ইএফ, মানে ইএফ ইকুয়াল টু পি কিউ। তাহলে আমরা কি বলতে পারি যে ইএফ ইকুয়াল টু পি কিউ। আমরা জানি
যে সামুদ্রিকের বিপরীত বাহু সমান হয়। যদি পি কিউ এফ ই যদি একটা সামুদ্রিক হয় তাহলে কিন্তু ই এফ ইকুয়াল টু পি কিউ, সামুদ্রিকের বিপরীত বাহু কিন্তু সমানও হয় কিন্তু। ঠিক আছে, তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব এখানে লিখছি অতএব ইএফ ইকুয়াল টু পি কিউ, ইএফ ইকুয়াল টু পি কিউ। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা অন্য পোর্শনে যাব। আমি আবার প্রথম থেকে বলছি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এখানেই বুঝতে পারবে। প্রথমে হচ্ছে প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, তারপর হচ্ছে যে বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপর বলছে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা টানি, যা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তারপর বলছে যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, সিডি ইকুয়াল টু 2PQ। এটা প্রশ্নে দেওয়া আছে, তুমি স্টার্টিংয়ে লিখবে, তুমিও লিখবে যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, দাঁড়িয়ে তারপর লিখবে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা টানি, যাহা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। আমি আবার বলছি, এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা টানি, যাহা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার নিচে লিখবে যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ, সিডি ইকুয়াল টু 2PQ। কমপ্লিট, হেডলাইন কমপ্লিট। এবার আমরা চলে আসবো অঙ্কনে বলবে যে পি বিন্দু থেকে এসি এর ওপর পিই, আবার বলছি পি বিন্দু থেকে এসি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডি এর উপর কিউ এফ লম্ব অঙ্কন করি। এরা আমরা কিন্তু লম্ব অঙ্কন করলাম বা লম্ব টানি, যা দেবে তাই হবে। ঠিক আছে, এবার হচ্ছে এবি যুক্ত করি, অঙ্কন কমপ্লিট। এবার প্রমাণে তুমি প্রথমেই বলবে যে পিই এবং কিউএফ সমান্তরাল, মানে পিই সমান্তরাল কিউএফ পাশে লিখে দিতে পারো যে অঙ্কন অনুসারে। আবার হচ্ছে পি কিউ সমান্তরাল ইএফ, অতএব পি কিউ এফ ই একটি সামন্তরিক। আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির সমান্তরাল তাকে কিন্তু একটা সামন্তরিক বলে। তাহলে এটা কিন্তু এটা হয়ে গেল একটি সামন্তরিক। যদি সামন্তরিক হয় আমরা বলতে পারি যে ইএফ ইকুয়াল টু পি কিউ, কারণ সামন্তরিকের বিপরীত বাহু তো সমান। তাহলে আমরা বলতে পারি যে ইএফ ইকুয়াল টু পি কিউ। কমপ্লিট। এবার আমি অন্য পোর্শনে যাচ্ছি। এবার দেখো যে এই ইকুয়াল টু সিই, যেহেতু পিই লম্ব, আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এখন বলতে পারি যে এই ইকুয়াল টু সিই, যেহেতু পিই লম্ব এসি, আমরা একটু লিখতে পারি যে এই ইকুয়াল টু সিই, এখানে পাশে লিখে দিতে পারি যে যেহেতু পিই লম্ব এসি। ঠিক আছে, যেহেতু পিই লম্ব এসি, তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়াল টু সিই। কেন এই দুটো সমান হলো? যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দুটো বাহু কিন্তু সমান, যেহেতু লম্ব এটা। ঠিক আছে, এবার আমি লিখতে পারি যে অতএব এই ইকুয়াল টু হাফ হচ্ছে এসি, হাফ এসি। কমপ্লিট। তাহলে এই বাহুটা কিন্তু এসির কিন্তু অর্ধেক। আবার দেখো এখানে দেখো এএফ আর এফডি সমান, এএফ ইকুয়াল টু ডিএফ, এখানেও তাই কিন্তু এএফ ইকুয়াল টু ডিএফ।
এখানে লিখতে পারি যে এ এফ ইকুয়াল টু ডিএফ, যেহেতু কিউ এফ লম্ব এডি, ঠিক আছে। এই কিউ এফ যেহেতু এই কিউ এফটা কিন্তু এডির উপর কিন্তু লম্ব, যদি লম্ব হয় তাহলে এই দুটো বাহু কিন্তু সমান হবে। আমি আবার বলছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই দুটো বাহু কিন্তু সমান হবে। এটা কিন্তু লম্ব আর এডি কিন্তু জ্যা, এই কিউ কেন্দ্রীয় বৃত্তের কিন্তু এডি হচ্ছে জ্যা। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব ওই জ্যাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, তার মানে আমরা বলতে পারি যে এএফ আর ডিএফ সমান। অতএব এএফ ইকুয়াল টু হাফ এডি। কমপ্লিট, সেকেন্ড কোশ্চেন কমপ্লিট। এবার আমি লাস্ট অ্যান্সারের দিকে যাব, কিন্তু আমি আরও একবার প্রথম থেকে বলে দিচ্ছি, খুব ভালো করে দেখো। তোমাদের প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ, তারপর আছে যে এই বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তারপর আছে এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে এ সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার লেখা আছে যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ। এটা হচ্ছে প্রশ্ন আছে, তুমিও স্টার্টিংয়ে লিখবে যে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। লেখার পর লিখবে যে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা টানি, যা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এবার লিখবে যে প্রমাণ করি যে সিডি ইকুয়াল টু 2PQ। কমপ্লিট। এবার চলে আসলো অঙ্কনে বলবে যে পি বিন্দু থেকে এসি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডি এর উপর কিউএফ লম্ব অঙ্কন করি। আমি আবার বলছি, পি বিন্দু থেকে এসি এর উপর পিই এবং কিউ বিন্দু থেকে এডির উপর কিউএফ লম্ব অঙ্কন করি বা লম্ব টানি। কমপ্লিট। তারপর বলবে যে এ বি যুক্ত করি, হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট। এইবার তুমি চলে আসলে প্রমাণে প্রথমেই বলবে যে পিই সমান্তরাল কিউএফ, কারণ এই দুটো বাহু কিন্তু সমান্তরাল, কারণ যেহেতু 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো বাহু কিন্তু হবে সমান্তরাল। আবার হচ্ছে পিকিউ সমান্তরাল ইএফ, পিকিউ আর ইএফও কিন্তু সমান্তরাল। এটা কিন্তু অঙ্কন অনুসারে আমরা কিন্তু এ বিন্দু দিয়ে পিকিউ এর সমান্তরাল সরলরেখা টানছি কিন্তু, তাহলে এই গোটা বাহুটা যদি এর সমান্তরাল হয় তাহলে এই বাহুটাও কিন্তু এর কি হবে? সমান্তরাল হবে। ঠিক আছে, এবার দেখো যে পিই সমান্তরাল কিউএফ আবার পিকিউ সমান্তরাল ইএফ, অতএব পিকিউএফই একটি সামান্তরিক। আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আমরা বলতে পারি যে অতএব পিকিউএফই একটি সামান্তরিক। এবার যদি সামান্তরিক হয়, আমরা যদি সামান্তরিকের বিপরীত বাহু সমান, তার মানে আমি বলতে পারি যে ইএফ ইকুয়াল টু পিকিউ। এখানে বলতে পারি যে আমরা ইএফ, এই দেখো এখানে আছে ইএফ ইকুয়াল টু পিকিউ। কমপ্লিট। আবার দেখো যে এই আর সিই সমান হবে, যেহেতু পিই লম্ব এসি, এই পিইটা এসির উপর লম্ব। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে এই আর সিই সমান, যেহেতু পিই লম্ব এসি, তার মানে এই সমান কি? হাফ এসি। তাহলে এই বাহুটা কিন্তু গোটা বাহুর কিন্তু অর্ধেক। আবার ঠিক একই রকম ভাবে কিন্তু এখানেও তাই এএফ আর ডিএফ সমান, যেহেতু কিউএফ লম্ব এডি, তার মানে এএফ ইকুয়াল টু হাফ এডি, হাফ এডি। এইবার আমরা কি করব? এই দুটা কিন্তু যোগ করব, যে এই প্লাস এএফ আমরা এখানে যোগ করব, এই প্লাস এএফ
ইকুয়াল টু হাফ এসি ইকুয়াল টু হাফ এসি প্লাস হাফ এডি আমরা কিন্তু এখান থেকে এই আর এফ যোগ করছি। এই আর এফ যোগ করলে কিন্তু এই সমান হাফ এসি আর এফ সমান হাফ এডি। কমপ্লিট, এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা কি করব, এখান থেকে এই আর এফ মানে আমরা লিখতে পারি ইএফ। এই দুটো যোগফল মানে কিন্তু ইএফ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইএফ ইকুয়াল টু, আর এখান থেকে আমরা যে হাফ কমন নেই, ব্র্যাকেটে হচ্ছে এসি প্লাস এডি। দেখো এই আর এফ মানেই হচ্ছে ইএফ, এই দুটো যোগফল মানে হচ্ছে ইএফ। আর এর মধ্যে যদি হাফ কমন নেই তাহলে এসি প্লাস এডি। আচ্ছা, এসি প্লাস এডি এটা মানে আমরা লিখতে পারি সিডি। আচ্ছা, পরের স্টেপে দেখো ইএফ সমান কী হয়, দেখো ইএফ সমান পিকিউ। ইএফ আর পিকিউ কোন দেখায়, যা লক্ষ্য করো ইএফ আর পিকিউ কিন্তু সমান। তাহলে ইএফ এর জায়গায় আমি লিখতে পারি পিকিউ। ইএফ আর পিকিউ কিন্তু সমান। আর হাফ এই এসি প্লাস এডি তার মানেই হচ্ছে সিডি। এসি প্লাস এডি মানেই হচ্ছে সিডি। এই দুটো যোগ করলে কিন্তু সিডি হবে। এই যে এসি আর এডি তার মানেই হচ্ছে সিডি। ঠিক আছে, এইবার আমরা লিখবো যে সিডি ইকুয়াল টু, অতএব সিডি ইকুয়াল টু এটা গুণ করলে কিন্তু 2PQ। সিডি ইকুয়াল টু এটা গুণের সঙ্গে তাহলে 2PQ হয়ে গেল প্রমাণিত। পাশে লিখে দিবে প্রমাণিত। ঠিক আছে, খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে। আর একটা কথা বলছি তোমাদের, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট।